যেসব আমলে শয়তানের প্রতারণা থেকে রক্ষা মেলে। শয়তান মানুষের শত্রু। শয়তান মানবদেহে রক্তের মতো চলাচল করতে পারে। তাই সে মানুষের ঈমান ও আমল ধ্বংস করার জন্য বিভিন্ন পদ্ধতিতে প্রতারণা করে। নিম্নে শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল বর্ণনা করা হল। প্রতারণা থেকে বাঁচার আমল। শয়তান যত ধূর্ত ও শত্রু হোক না কেন ঈমানের দিতা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, ইবাদত বন্দেগী ও নেককার লোকের সঙ্গ অবলম্বন করে শয়তানের প্রতারণা থেকে বাঁচা সম্ভব। হাদিসে বর্ণিত ৬টি আমল এখানে উল্লেখ করা হল। ১। ঈমান বিষয়ক প্রতারণা থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তুকে কে সৃষ্টি করেছে? ওই বস্তুকে কে সৃষ্টি করেছে? এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে। যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে, তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়। বুখারী হাদিস ৩২৭৬। ২। বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠের মাধ্যমে শয়তানের শক্তি দুর্বল হয়ে যায়। আবু মালিহ রহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবী থেকে বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই উটের পিঠে সাওয়ার ছিলাম। এমন সময় উটটি লাফালাফি করতে থাকলে আমি বলি, শয়তানের সর্বনাশ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এরূপ বলো না যে শয়তানের সর্বনাশ হোক। কারণ তুমি যখন এরূপ বলবে, তখন শয়তান অহংকারে ঘরের মতো ফুলে যায় আর বলে, আমি খুবই শক্তিমান। বরং তুমি বিসমিল্লাহ বলো। যখন তুমি এরকম বলবে, তখন শয়তান ছোট মাছির মতো দুর্বল হয়ে যায়। আবু দাউদ হাদিস ৪৯৮২। ৩। নামাজের মধ্যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপের মতো ভাব করতে হয়। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার এবং আমার সালাত ও কিরাতের মধ্যে প্রতিবন্ধক হয়ে তা আমার জন্য এলোমেলো করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা এক ধরনের শয়তান যার নাম খিনজিব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আউযুবিল্লাহ পরে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে ৩ বার তোমার বাম দিকে থুতু নিক্ষেপ করবে। তিনি বলেন, পরে আমি তা করলে আল্লাহ আমার থেকে সেটা দূর করে দিলেন। মুসলিম হাদিস ৪০৮৩। ৪। জিকিরের মাধ্যমে শয়তান পরাজিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের উপর জেকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায়, আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে ওয়াসওয়াসা দিতে থাকে। মিশকাতুল মাশাবিহ হাদিস ২২৮১। ৫। আজানের দ্বারা শয়তান পালিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য ইকামত বলা হয়, তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা মনে করতে পারে না। বুখারী হাদিস ৫৮১। ৬। শয়তান থেকে নিরাপত্তা গ্রহণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া দিনে ১০০ বার পাঠ করে সে ১০০ জন গোলাম আজাদ করার সওয়াব পাবে। তার আমলনামায় ১০০ নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার থেকে ১০০ গুনাহ মুছে দেওয়া হবে। আর তা ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কুমন্ত্রণা থেকে তার জন্য রক্ষাকবচ হয়ে যায়। সেদিন সে যা করেছে তার চেয়ে উত্তম পুণ্য সম্পাদনকারী কেউ হবে না। কিন্তু কেউ তার বেশি আমল করলে তার কথা ভিন্ন। মুসলিম হাদিস ৬৫৯৮। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের পাপাচার থেকে হেফাজত করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।